কেমন আছো অদিতি? জানো তোমায় অনেক মিস করি। অদিতি, কে তুমি? আমি বিবেক। আমি বুঝতে পারছি না, আমি কি তুমি চিনি? তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? বাট তুমি এখানে কিভাবে? 3 বছর হয়ে গেছে। তুমি তো... আমি কি? না, কিছু না। তোমার হয়তো ক্ষুধা লাগছে অনেক, খেয়ে নাও। ভয় পেও না, খাও। তোমার কি আসলেই কিছু মনে পড়ছে না? বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করছি কিন্তু কিছুই মনে করতে পারতেছি না। তোমার এই দিনটার কথা মনে আছে? এটা তো আমি, তাহলে আমার কেন কিছু মনে পড়তেছে না? আচ্ছা, আমরা কি দুজন দুজনকে ভালোবাসতাম? বাসতাম তো। ওই যে একটা কথা আছে না, তোমার জন্য জীবনও দিতে পারি, এমন ভালোবাসতাম আমরা দুজন। আচ্ছা, আমাদের কিভাবে দেখা হয়েছিল? প্রথম দেখাটা একটু অদ্ভুত ছিল। গহীন জঙ্গলে তুমি সেদিন একটা প্রজাপতির ছবি তুলছিলে, কারণ সেদিন তোমার চোখে প্রজাপতি থাকলেও আমার চোখে ছিল ভারত। তোর ভাই এখন কোথায়? আমি কিছু জানি না। তোর ভাইয়ের কাজ করো, তোর ভাই কই সেটাই জানোস না? রবি ভাই মায়ানগরে কিছু জনের জন্য আন্ডারগ্রাউন্ড আছে। জনি, প্রমাণ দিছি আমি, ছেড়ে দে। ভাই কে জানি আমাকে ছবি তুলতেছে। প্রথম দেখায় এত ট্রাজেডি? তুমি আমাদের স্টোরি বলতেছো নাকি কোনো সিনেমার কথা? আইডিয়াটা খারাপ না। আচ্ছা, তারপর কি হলো? এখন আর না, আজকে অনেক ট্র্যাজেডি আছে। কালকে লাভ স্টোরি শোনো। কি হয়েছে? সকাল সকাল আমার মাথা খেতে এসছে। কালকে বিকাল থেকে তোমার ফোন বন্ধ কেন ভাই? ভূত! ভাই তোমার বাসায় ভূত ভাই। থাম তুই। এটা অদিতি, আসলেই অদিতি। এটা কিভাবে সম্ভব ভাই? অদিতি তো... এটা কোনো ভ্রম না, শি ইজ রিয়েল। অদিতি আসলেই আমার কাছে ফিরে আসছে। এটা কিভাবে সম্ভব ভাই? অদিতি তো মারা গেছে। আমি জানি না রে ভাই, কি সত্য কি মিথ্যা, শুধু এতটুকু জানি অদিতি আমার কাছে ফিরে আসছে ভাই। একটা মানুষ মারা গিয়ে আবার কি করে ফিরে আসতে পারে? এটাও জানি না ও কিভাবে ফিরে আসছে। আমাকে দেখে ভয় পেয়ে ভূত বললো কেন? আমি কি দেখতে ভূতের মতো? তুমি দেখতে অসম্ভব সুন্দর, একদম ভূতের মতো না। তোমার চোখের দিকে তাকালে তো মনে হয় তুমি মিথ্যে কথা বলছো। তাহলে আর একটু ভালো করে তাকিয়ে দেখো। আচ্ছা শোনো, তারপর কি হলো বলো না। তারপর আমাদের আবার দেখা হলো। কি গতকাল কতগুলা কল দিলাম, ধরো নাই কেন? কোন নাম্বারে কল দিয়েছেন আপনি? 0162858। আর এটা তো আমার নাম্বারই। আমার নাম্বার তো 01788256155। এই অ্যাক্সিডেন্ট, আমি আপনাকে নাম্বার কেন দিলাম? তুমি দিলা, আমি নিলাম। আপনাকে আর কি, আপনি তো মানুষই ভালো না। আমি আবার কি করলাম? সেদিনই তো সব দেখলাম। সেদিন আপনি কাউকে কোনো কিছু বলেন নাই কেন? আমার গ্যাং যদি জানতে পারে আমি কারোর জন্য মায়া করে, ওরা আমাকে দুর্বল ভাবতো। আমার এত কিছু বোঝা দরকার নেই। আপনি এখানে কি করছেন? তুমি এখানে? আমার ফ্রেন্ড। ও আচ্ছা, যাক, অ্যাটলিস্ট থ্যাঙ্কসটা তো বললা। তোমার বাবা কেমন আছেন? ভালো আছে। বাবা আপনাকে বিয়ের দাওয়াত দিয়েছেন, অবশ্যই আসবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই আসবো। আপনি একটু ভালো হইতে পারেন না? ভালো হয়ে লাভ কি? লাভ আছে তো। ভালো হলে ভালো মেয়ে পাবেন, বিয়ে করবেন। ভালো মেয়ে কই পাবো? আশেপাশে খুঁজলেই পাবেন। কই দেখি না তো। ধুর, আপনি বলেন তো আপনি এসব কেন করেন? ও ম্যাডাম, তোমার কি মনে হয় প্রফেশন কি আমার? গ্যাংস্টার? কি বললা? না। এক্স্যাক্টলি। তাহলে আপনি এসব কেন? ঘরটাকে প্রোটেক্ট করার জন্য। তার জন্য তো পুলিশ আছে, তাই না? তারপর আমি মারা যাই, তাই না? তুমি এসব কি বলছো অদিতি? আমি জানি তুমি না বললেও আমি বুঝতে পারছি, কিন্তু আমি যদি মারা গিয়ে থাকি, এখন তোমার সামনে আমি কিভাবে বসে আছি? সে প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। আমি তোমাকে আর হারাতে চাই না অদিতি। সেদিন কি হয়েছিল? তোমার কিছু পার্সোনাল কথা বলার ছিল। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, এভাবেই চুপ করে বসে আছো। আমার লাইফে আমি যেমন ছিল চাইতাম, তুমি একদমই তার থেকে আলাদা। আমার কাজ, তোমার দুনিয়া, কোনো কিছু আমার সাথে ম্যাচ করে না। কিন্তু তাও কেন যেন আমি সবসময় তোমার কথাই ভাবতে থাকি। অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। তো বলো। আই থিঙ্ক আই লাভ ইউ। And I love you too. ওরে ছাড়, বাকি সবাই কোথায়? বাকি সবাই কোথায় জনি? তুই আমাকে মার, ওদের দুজনের কোনো ক্ষতি করিস না। তোর জানটাই সবার আগে দিলাম। অদিতি, অদিতি আবারও হারাই গেল আমার থেকে। আমাকে একটাবার বলে যেতে পারলো না কেন যে আমি বাইরে গেছিলাম। হয়তো আশেপাশেই আছে। ও আশেপাশে কোথাও নাই, আমি ফিল করতে পারতেছি, বিশ্বাস কর। তোমার মনে আছে আগেও একবার হারাই গেছিল, আমরা অনেক খুঁজছিলাম। কয়দিন পরে কিন্তু আবার ঠিকই ফিরে আসছে। আমার জন্য এইটুকু ওয়েট করতে পারবে না? আমি এত কারোর জন্য ওয়েট করতে পারি না, ঠিক আছে? সরি বলে লাভ নাই, আমি বলছি তাই ওয়েট করতে হবে। তাড়াতাড়ি আসো তুমি। ওকে। The number you are trying to call is currently not reachable. তোর কোনো খোঁজ পাওয়া গেছে? গতকাল থেকে ওর কোনো খোঁজ নাই।
অদিতি, এতদিন কোথায় ছিল অদিতি? এতদিন মানে? তোমাকে পুরো শহর খুঁজে বেড়াইছি আমি। কি বলতেছো এসব? আমি তো তোমার সাথে দেখা করতে আসতেছিলাম, হঠাৎ বিদ্যুৎ চমকা, তারপর দেখি আমি শহরের ওপাশে জঙ্গলের রেল লাইনে পড়ে আছি। আমি ভেবেছিলাম তুমি আর নেই, ভেবেছিলাম তোমাকে সারা জীবনের জন্য হারাই ফেলছি আমি। তুমি যখন আমাকে খুব বেশি মিস করবা, এই রিংটা টাচ করে আমার কথা মনে করবা। হ্যাপি বার্থডে অদিতি। থ্যাংক ইউ। তার মানে সেই 7 দিন অদিতি এইখানে 2025-এ।